হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখব কলকাতায় ছাত্রছাত্রীদের এই কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলন এখন কোন পরিস্থিতিতে আছে এবং কি রূপে এখন আছে। আর যেমনটা তোমরা জানো, আমরা অনেকেই চেষ্টা করছি এরকম ইউটিউব বা ফেসবুক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বাংলাদেশের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু আমরা না, আমাদের মতো অনেকেই, আমাদের রাজ্যের অনেক ছাত্রছাত্রী তারা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের পক্ষ নিয়ে তারা আন্দোলনে নেমেছে। রাস্তাঘাটে তাদেরকে পুলিশে বেধড়ক মারধর করছে। কেন, কি হচ্ছে, বিষয়টা কি আজকে আমরা ভিডিওতে দেখব। তো চলো আজকের ভিডিওটা শুরু করব। ওকে, চলো শুরু করা যাক। সত্যি বন্ধুরা, এইটা কিন্তু দরকার আছে। যেখানেই আর কি দেখবে অন্যায়, সেখানে করা দরকার প্রতিবাদ। আমাদের ভারতীয় ভাই বোনেরা তারা কিন্তু দেখিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশের ভাই বোনেদের কতটা ভালোবাসে, তাদের এই দুঃসময় তারা পাশে আছে, তারা যেন ভয় না পায়। খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। রাস্তাতে কিন্তু অনেক মানুষজন জড়ো হয়েছে এই কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে। এখানে পুলিশ কিন্তু ব্যারিকেড লাগিয়ে দিয়েছে, আটকানোর চেষ্টা করছে। আসলে আমি বুঝতে পারছি না, মানে দেশের মানুষের কি মানবতা বলে কিছুই নেই? তারা মানে একটু সাহায্য করবার চেষ্টা করছিল, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, সেখানে পুলিশ এসে হঠাৎ রাস্তায় ব্যারিকেড লাগিয়ে দিচ্ছে, তাদেরকে মারধর করছে, তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে ভ্যানে। মানে মানুষের মানবতা বলে কিছু আজকে আর আমি দেখতে পাচ্ছি না। জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করছে। এইটা কিন্তু অন্যায়। আজকে এইখানেও হিন্দু মুসলমান এই সমস্ত বলে দুটোকে ছেড়ে করে দিচ্ছে। আসলে মানুষই যখনই তারা কোন রকম অন্যায় দেখবে। আজকে ছাত্ররা এখানে রয়েছে, ছাত্রীরা রয়েছে, আমিও তাদের সঙ্গে এসেছি। তারা প্রতিবাদ করবে, চিরকাল প্রতিবাদ করবে। এই প্রতিবাদ কোনো গ্রেপ্তার বা এই সমস্ত দিয়ে বন্ধ করা যাবে না। ঠিক কথা, প্রতিবাদ কখনো বন্ধ করো না। যখনই দেখবে অন্যায় তখনই তোমরা প্রতিবাদ শুরু করে দাও। শুধু ছাত্রছাত্রী না, সবাই এগিয়ে আসতে হবে। মানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার, শুধু তাদেরই নয়, দেশের মানুষের ভবিষ্যৎ অন্ধকার। যাবে না। বাংলাদেশের বন্ধু আছে প্রবাসী, আমরা সবাই একসাথে সবাই মিলে রাস্তায় নেমেছি এবং কেউ বাড়িতে যোগাযোগ করতে পারছে না। তারা তাদের মা বাবা ভাই বোনের সঙ্গে কালকের থেকে ইন্টারনেট মাধ্যম বন্ধ করে দিয়েছে, সবাই কান্নাকাটিতে ভেঙে পড়েছে। দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমরা ভারতবর্ষে থেকে আমাদেরও মনোবল ঠিক নেই, কারণ বাংলা বলতে আজও আমরা এক শব্দে বুঝি, বাংলা বলতে আজও আমরা মায়ের কলি খুঁজি। তো বাংলাদেশ ভারতবর্ষ আলাদা করে কাঁটাতার বিছিয়ে দিলেও আমরা বাংলা বলতে আজও একই বুঝি। এবং বাংলাদেশ আমাদের ইতিমধ্যে ইন্টারনেট চালু হয়ে গিয়েছে বাংলাদেশে, এমনটাই আর কি খবর শুনতে পেয়েছি। আর ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মানে কেউ বলছে 300 জনের বেশি ছাত্রছাত্রী মারা গিয়েছে, কেউ বলছে 700 জন, কেউ বলছে 900 জন। আমি আসলে শিওর না, তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে শিওর করো আমাকে। আমি বুঝতে পারছি না যে আসলেই কি এতজন মারা গিয়েছে। আর যদি মারা গিয়ে থাকে, কেমন সরকার, এই কেমন সরকারের অধীনে আমরা আছি যে ছাত্রছাত্রীদের উপরে মানে নির্মম অত্যাচার করছে, সেই সঙ্গে শত শত ছাত্রছাত্রীদেরকে মেরে ফেলছে। যদি 700 বা 900 জন মারা গিয়ে থাকে, আমরা মানে কোন মানবতা এখন বেঁচে আছে? মানে কিভাবে এটা সম্ভব? কিভাবে তারা পারলো এত ছাত্রছাত্রীদেরকে মেরে ফেলতে? আমি ভাবতেই আমার গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব? এর জন্য আমরা খুবই শোকাহত, আহত হয়েছি। আমাদের
মনোবল ভেঙেছে, আমরা রাস্তায় নেমেছি, আমরা তাদের পাশে আছি, আমরা একসাথে লড়তে চাই। ঠিক কথা, সবাইকে সবার জায়গা থেকে এগিয়ে আসতে হবে, সবাইকে লড়তে হবে। কলকাতার ছাত্রছাত্রীদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তাদের কাছ থেকে এরা আমরা প্রত্যাশা করি না, যেখানে বাংলাদেশে ইতিমধ্যে 64র অধিক ছাত্রছাত্রী যারা খুন হলো সরকারের হাতে, তাদের বিচার চাইতে ছাত্ররা সেখানে উত্তাল। প্রতিদিন ছাত্র খুন হচ্ছে, শহীদ হচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু আমরা 4 দিন আগের নিউজ দেখছি, যেগুলো আসলে আমাদের এখানে ইন্টারনেটের সমস্যা ছিল, সেই কারণে একটু লেট করে ভিডিওগুলো আপলোড করতে হচ্ছে। আর ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি যে 700-র অধিক ছাত্রছাত্রী মারা গিয়েছে। একজন কমেন্ট করছিল 900+। আমি আসলে শিওর নই, আর তোমরা যদি শিওর হয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। যাই হোক, এইটা কিন্তু উচিত করছে না। দেশের সরকারের উপরে যদি জনতা ভরসা না করতে পারে, তাহলে কাদের উপরে ভরসা করবে? আর এই সরকার আমার মনে হয় পাল্টানো দরকার আছে। কেমন সরকার হলে ছাত্রদের উপরে এইরকম নির্মমভাবে অত্যাচার করতে পারে, তাদেরকে মেরে ফেলতে পারে? রোখার জন্য লাঠি চার্জ পর্যন্ত ঠিক আছে, তাদেরকে টিয়ার গ্যাস, বন্দুক দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে। আর আজকে যখন ভারতবর্ষে পশ্চিমবঙ্গে কলকাতা শহর, যে কলকাতা শহরে আমরা আন্দোলনের রাস্তা জানি, আন্দোলনের নগর জানি, সেখানে ছাত্ররা যখন শান্তিপূর্ণ ভাবে ওই বাংলাদেশ হাই কমিশন অফিসের দিকে যাচ্ছে, তখন আমরা দেখলাম অদ্ভুত ভাবে এখানের শাসক বাংলাদেশের আওয়ামী লীগের সরকারের যে পুলিশ, সেই পুলিশের একই চরিত্র ধারণ করে তারা আজকে আমাদের আটকাচ্ছে। আমাদের সহকর্মী ছাত্র বন্ধুদেরকে তারা টেনে হিচড়ে গ্রেফতার করছে। এটা আমরা প্রত্যাশা করি না, এটা অত্যন্ত নক্কারজনক, ধিক্কারজনক ঘটনা। তাদের যে চাওয়াটা, তাদের এই কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষ নিয়ে যখন আন্দোলন শুরু হয় কলকাতাতে, যখন এই কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, তখন কিন্তু বাংলাদেশের পুলিশ যে রোল প্লে করছিল, সেখানে আমাদের ইন্ডিয়ার পুলিশ, আমাদের ভারতের পুলিশ, তারাও কিন্তু সেই একই ধরনের রোল কিন্তু তারা প্লে করছে। দেখে মনে হচ্ছে না যে এরা বাংলাদেশ থেকে চলে এসেছে বা এরা ইন্ডিয়ার পুলিশ। আর মমতা সরকার, যোগী সরকার, বিজেপির টোটাল কেন্দ্রীয় সরকার, এরা প্রত্যেকেই কিন্তু ফ্যাসিস্ট। এদের একটা মাত্র কাজ হলো যেন তেন ভাবে মানুষের বিক্ষোভকে, তাদের কখনো লাঠি মারছে, কখনো ওপর থেকে বম্বিং করছে, কখনো গুলি করছে। যে গুলি করার টাকা মানুষের ট্যাক্সের টাকায় হয়, পুলিশের উর্দি থেকে আরম্ভ করে মিলিটারির যাবতীয় কিছু আমাদের ট্যাক্সের টাকায় হয়। সেই ট্যাক্সের টাকায় তারা গুলিটা চালাচ্ছে, তারা ওপর থেকে মানে আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তারা এই গুলি কিনছে, তারা এই বন্দুক, যত কিছু বোম সবকিছু তারা কিন্তু করছে। মানে সাধারণ মানুষের টাকায় সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে, তাদেরই টাকায় তাদের উপরে নির্যাতন করছে। সেই সব মানুষের টাকা, সেই সব নিরীহ সাধারণ মানুষের টাকা নিয়ে তাদের উপরে ফায়ার করছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এরকম সরকার আমরা চাই না। আমাদের মনে হয় সরকার পাল্টানো দরকার আছে। করছে মানুষের অধিকারকে তারা মাটিতে মিশিয়ে দিতে চাইছে। ওই মানে শাসক এতই স্বৈরতন্ত্র যে তাদের এই গণতান্ত্রিক দাবি, এবং তাদের হাতে আমরা দেখি তাদের মিছিলে কোনো বোমা, বন্দুক, পিস্তল আমরা দেখি। ছাত্ররা কিছুই নিয়ে আসেনি, তাদের হাত খালি হাতে সেই তারা গণতান্ত্রিক আন্দোলন, সাধারণ মানুষের সেই গণতান্ত্রিক আন্দোলনের সরকারের চেতনা নেই, সরকারের যে বিবেক নেই যে তাদের সঙ্গে মানে বসে আলোচনার একটা টেবিলে তাকে 100 জন শহীদ করে তারপরে সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই সবার জায়গা থেকে উঠে আসা দরকার। যেমন আমরা দেখছিলাম ছাত্রছাত্রীদের পাশাপাশি আমাদের অনেক দাদু দিদা পর্যন্ত এই আন্দোলনে সামিল হয়েছে। বেশ বয়স্ক মানুষ তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন। আমার মনে হয় সবাই সবার জায়গা থেকে উঠে আসা দরকার। আর মনোবল যেন তোমাদের একটুও না টলে, তোমরা দেখিয়ে দেবে তোমাদের প্রতি, মানে তোমাদের যে একটা ক্ষমতা আছে, তোমাদের ক্ষমতা দিয়ে তোমরা কি করতে পারো। বাংলাদেশের ছাত্রছাত্রী শুধু তারাই নয়,
আমাদের ইন্ডিয়ার ছাত্রছাত্রী তাদেরও কিন্তু একটা দলবদ্ধতা, একটা ঐক্যবদ্ধতা আছে, তারাও কিছু করতে পারে, তাদের চেষ্টা বিফলে যাবে না। একটা জিনিস আমি বুঝতে পারছি না, বাংলাদেশের এই করুণ পরিস্থিতি আর এখানে দাঁড়িয়ে যত পুলিশ ভাইরা আছে আমার, তারা কিভাবে পারছে এরকম নিরীহ নিরস্ত্র ভাই বোনেদের উপরে গুলি চালাতে? তারা তো লাঠিচার্জ করতে পারতো, সেইভাবে তো তারা আন্দোলন থামানোর চেষ্টা করতে পারতো। মানে এইভাবে গুলি চালিয়ে তাদেরকে মেরে ফেলার কি দরকার আছে? তারা তো তাদের মানে প্রাপ্য, তারা যেটা পাবে তারা শুধু সেটাই তারা দাবি করছে, তারা তো অন্যায় কোনো কিছু দাবি করছে না। সেখানে পুলিশ, তারাও তো তাদের একটা মানবতা বলে জিনিস আছে, তাদেরও তো একটা মন আছে, তাদের তো বোঝার ক্ষমতা আছে যে এটা ভুল হচ্ছে, এটা মানুষের উপরে নির্যাতন হচ্ছে। তারা কেন বোঝার চেষ্টা করছে না? আমরা সরকারকে দেখতে পাচ্ছি তারা না হয় স্বার্থে কাজ করছে, পুলিশের উপরে তাহলে তারা কিভাবে ভরসা করবে? যেখানে তারা এইভাবে নির্মমভাবে অত্যাচার করতে শুরু করে দিয়েছে। রাজাকার তাহলে কারা? আমি এখানে জানতে চাই, রাজাকার তাহলে কারা? কাদেরকে মানে তুলনা করা হয়েছিল? আর আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজাকার কারা। ওকে, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইন্ডিয়ার শত শত ভাই বোনেরা তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে নেমে গিয়েছে। তারা এই বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে তারা কিন্তু আন্দোলন করছে। আমরা শুধু ছাত্রছাত্রীকেই নয়, আমাদের অনেক দাদু দিদাকে দেখতে পাচ্ছি, অনেক বয়স্ক মানুষ তারাও কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের সমর্থন করছেন, তারা কিন্তু রাস্তায় নেমেছেন। অনেক বয়স্ক মানুষ তারাও কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের সমর্থন করছে। আমাদের সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে, যে যতটুকু যেভাবে পারি সাহায্য করবার চেষ্টা করতে হবে। একই ফ্যামিলির যদি 5-6টা ছেলে থাকে, তাদের সবাইকে যদি সরকার চাকরি দেয়, তাহলে সাধারণ মানুষ যারা আছে, যাদের এই কোটায় আওতায় যারা পড়ে না, তারা কি তাহলে না খেয়েই মরবে? তাদের কি কোনো আইন নেই? তাদের কি কোনো ব্যবস্থা নেই? বাংলাদেশের বিচার ব্যবস্থা দেখে আমার সত্যি খারাপ লাগছে। আর আমাদের ইন্ডিয়ান ভাই বোনেদের, তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের প্রতি ভালোবাসা, কেননা তারা বাংলাদেশের এই দুঃসময়ে তারা পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যেটা অত্যন্ত ভালো। এবং আমরা দেখছিলাম বাংলাদেশের পুলিশের মতো ইন্ডিয়ার পুলিশরা, তারাও কিন্তু ছাত্রদের মারধর করছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, তাদেরকে থামিয়ে দিচ্ছে, মানে ব্যারিকেড করে দিচ্ছে। কেন করছে পুলিশ? তারা বুঝছে না যে বাংলাদেশের এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো খুবই দরকার আছে। আমরা বুঝতে পারছি না বাংলাদেশের আইন ব্যবস্থা আর ভারতের আইন ব্যবস্থার মধ্যে পার্থক্য কোথায়। যাই হোক, আশপাশটা একটু খেয়াল রাখো, নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করো। ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই।